আজকে আমরা যে ম্যাট্রিক্সের প্রকারভেদটি দেখব সেটি হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, যার ইংরেজি টার্মটি হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আসো আমরা দেখি এই সহগুণক ম্যাট্রিক্সটি আসলে কাকে বলে। বলা হয়েছে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের জায়গায় তাদের অনুরাশিকে -1⁻i+j চিহ্নযুক্ত করে বসিয়ে যে ম্যাট্রিক্সটি গঠিত হয় তাকে কি বলা হয়? সহগুণক ম্যাট্রিক্স। খুব কঠিন ভাষা, আসলে আমরা যদি একটু উদাহরণ দ্বারা এটি বোঝার চেষ্টা করি খুবই সোজা একটি বিষয়টা। আসো আমরা দেখি ব্যাপারটি আসলে কি বলা হয়েছে। বলা হয়েছে এ হচ্ছে আমার একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি কি হতে হবে? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো এই বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের জায়গায়, ধরো আমি যদি 1-এর কথা চিন্তা করি, 1 কি আমার একটি এলিমেন্ট বা উপাদান। এই উপাদানের জায়গায় আমি 1-এর অনুরাশিকে কি করব? -1⁻i+j চিহ্নযুক্ত করব। তো আসো এই 1-এর অনুরাশি কোনটা হবে সেটা আগে আমরা একটু আইডেন্টিফাই করি। আমরা গত ভিডিওতে বলেছিলাম অনুরাশি হচ্ছে কোনো একটি উপাদান, ম্যাট্রিক্সে কোনো একটি উপাদানের ক্ষেত্রে তুমি যদি অনুভূমিক এবং লম্ব বরাবর সরলরেখা টানো তবে সেই ক্ষেত্রে অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে সেই ম্যাট্রিক্সগুলো দ্বারাই আসলে অনুরাশি গঠিত হবে। তাহলে এই ক্ষেত্রে 1-এর ক্ষেত্রে যদি আমি অনুরাশি বের করতে চাই কি করব? অনুভূমিক বরাবর এবং লম্ব বরাবর সরলরেখা টানবো। তাহলে অবশিষ্ট থাকছে কি? 3 2 7 9 3 2 7 9। এটা হচ্ছে আমার একটি ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে আমি কি করব? -1⁻i+j চিহ্নযুক্ত করব। তো আমি যদি সেইটা করতে চাই, দেখো -1 আমি লিখলাম, i আর j বোঝাচ্ছে ওই উপাদানটি ম্যাট্রিক্সের কোন অবস্থানে রয়েছে, অর্থাৎ কত নম্বর রোতে রয়েছে এবং কত নম্বর কলামে রয়েছে তাদের যোগফল। দেখতে পাচ্ছি 1 রয়েছে আমার প্রথম কলামে, অর্থাৎ i হচ্ছে আমার 1, প্লাস j হচ্ছে আমার কত? j হচ্ছে 1 2 2 নম্বর কলামে, তাহলে 1 + 2। তাহলে দেখো আলটিমেটলি এটি কত হচ্ছে? এটি হচ্ছে, যেহেতু -1⁻³ এটি বিজোড় অর্থাৎ মাইনাসটা থেকে যাবে, তাহলে মাইনাস পাচ্ছি 3 2 7 9। এই যে প্রত্যেকটা উপাদানের জন্য আমি এইভাবে করে বের করে নতুন যেই ম্যাট্রিক্সটি পাবো সেটি হবে আসলে আমার এর সহগুণক ম্যাট্রিক্স। আসো আমরা দেখি জিনিসটি কীরকম হবে। যদি আমরা এর সহগুণক ম্যাট্রিক্সটি বের করতে চাই, সহগুণক ম্যাট্রিক্সকে লেখা হয়ে থাকে কোফ্যাক্টর অফ এ, এভাবে করে লেখা হয়। তাহলে আমরা যদি এভাবে করে বের করতে যাই তাহলে কি পাবো? কোফ্যাক্টর এ হবে হচ্ছে আসলে প্রত্যেকটা উপাদানের জন্য আমি কি করব? এই অনুরাশি চিহ্নযুক্ত করব। তাহলে আমি যদি করি তাহলে পাচ্ছি 4 8 7 9। এটা আসলে কার জন্য? এটা আসলে হচ্ছে 5-এর জন্য। এবং এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু আসলে প্লাস সাইন হয়েছে, কারণ কি এটি আসলে প্রথম রোয়ের প্রথম কলামে, অর্থাৎ 1 + 1 মিলে আসলে কত? 2 হয়ে যাচ্ছে। আর আমরা জানি মাইনাসের উপরে যদি পাওয়ার 2 থাকে অর্থাৎ জোড় যুক্ত থাকে তবে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে অনুরূপভাবে 1-এর ক্ষেত্রে আমরা অলরেডি বের করে ফেলেছি, এটাকে আমরা লিখতে পারি -3 2 7 9। এরপরে আমরা 0-এর জন্য পাচ্ছি 3 2 4 8 এবং অনুরূপভাবে 3-এর জন্য আমরা কোনটা পাচ্ছি? 3-এর জন্য পাচ্ছি -1809। এরপরে পাচ্ছি 5209। এরপরে পাচ্ছি -5218। 2-এর জন্য আমরা পাচ্ছি 1407। 8-এর জন্য আমরা পাচ্ছি -5307 এবং সর্বশেষ 9-এর জন্য আমরা পাচ্ছি আসলে 5314। এই টোটালটা আসলে আমার একটা ম্যাট্রিক্স। তো এবার আমরা কি করব? নর্মাল ক্যালকুলেশন, জাস্ট এখানে তুমি গুণ করবে 4 নং 36 7 8 56। তাহলে তুমি যদি বসাও কত পাবে? 36 - 56, এখানে পাচ্ছি -27 - 14, এখানে পাচ্ছি 24 - 8 -9 - 0, 45 - 0 -40 -2, 7 - 0 -35 - 0, 20 - 3। এবার দেখো নর্মাল ক্যালকুলেশন, আমরা নর্মাল বিয়োগ করব, যোগ বিয়োগ করব, তাহলে পাচ্ছি আলটিমেটলি -20 -13 16
-9, 45, -38, 7, -35 অ্যান্ড 17। তাহলে এই যে আমি নতুন যে ম্যাট্রিক্সটি পেলাম, এটি হচ্ছে আসলে আমার এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অর্থাৎ কোফ্যাক্টর অফ এ ইজ ইকুয়াল টু হবে আসলে আমার এই ম্যাট্রিক্স। এভাবে আমরা খুব সহজেই কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি।